হাই, আজকে আমরা একটা বিষয় বোঝার চেষ্টা করব। বেসিক্যালি এটা ক্লাস 11 এর জন্য। ইলেকট্রন কোথায় অ্যাকচুয়ালি থাকে? একটা অ্যাটমের মধ্যে আমরা জানি প্রোটন, নিউট্রন এবং ইলেকট্রন থাকে, কিন্তু আজকে আমরা বোঝার চেষ্টা করব অ্যাকচুয়ালি ইলেকট্রন কোথায় থাকে। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত কি জানি না, কার্বনকে আমরা 6 12 C দিয়ে ডিনোট করি, যেখানে 6 অ্যাকচুয়ালি ইন্ডিকেট করে অ্যাটমিক নাম্বার জেড এবং 12 ইন্ডিকেট করে মাস নাম্বার। অ্যাটমিক নাম্বার বা পারমাণবিক সংখ্যা যে কার সাথে সমান হয়? নাম্বার অফ প্রোটনের সাথে সমান হয়, এবং নাম্বার অফ নিউট্রন, সরি, নাম্বার অফ ইলেকট্রন। তো আমরা এখনো পর্যন্ত জানি যে 6টি প্রোটন এবং 6টি নিউট্রন। তারা কোথায় থাকে? তারা অ্যাটমের মধ্যে নিউক্লিয়াসে থাকে। তাহলে একটা যদি আমরা অ্যাটম কনসিডার করি, তাহলে তার মধ্যে থাকছে নিউক্লিয়াস এবং তার মধ্যে প্রোটন এবং নিউট্রন থাকছে। এবং নিউক্লিয়াস পজিটিভলি চার্জ, কারণ প্রোটন হচ্ছে +1 পজিটিভলি চার্জ, আর তার চারপাশে ইলেকট্রন রোটেট করে, এবং ইলেকট্রনের চার্জ আমরা -1 কনসিডার করি। তাহলে আমরা একটা অ্যাটম, কার্বন অ্যাটম, যেখানে 6টা প্রোটন থাকে, 6টা নিউট্রন থাকে, তারা কোথায় থাকে? তারা নিউক্লিয়াসে থাকে। কিন্তু ইলেকট্রনটা কোথায় থাকে? আমরা বলছি ইলেকট্রন নিউক্লিয়াসের চারপাশে ঘুরছে, কিন্তু অ্যাকচুয়ালি তারা কোথায় আছে সেটা আজকে আমরা বোঝার চেষ্টা করব। তাহলে আজকে আমাদের ক্লাসের কি বোঝার বিষয় থাকবে? এই 6টি ইলেকট্রন, কার্বন কার্বনের ক্ষেত্রে যে 6টা ইলেকট্রন থাকে, 6টা ইলেকট্রন কোথায় ঘুরছে? কোথায় ঘুরছে, এটাই হবে আজকে আমাদের বোঝার বিষয়। কারণ আমরা একটা অ্যাটম, তার মধ্যে নিউক্লিয়াস থাকে, তার মধ্যে প্রোটন নিউট্রন থাকে, সেটি পজিটিভলি চার্জ হয়, কারণ প্রোটন চার্জ +1 হওয়ার জন্য। কিন্তু ইলেকট্রন কোথায় থাকে সেটা আমাদেরকে আজকে বুঝতে হবে। তাহলে একটা এক্সাম্পল দিতে প্রথমে আমাদেরকে বুঝতে হবে, তারপরে আমরা এগোবো আমাদের কেমিস্ট্রি দিয়ে। ধরো একটা পরিবার হচ্ছে একটা অ্যাটমিক সিস্টেম। পরিবারটাই হচ্ছে একটা সিস্টেম, যেটাকে তোমরা অ্যাটমের সাথে কম্পেয়ার করতে পারো, পরিবার। এবং সেই পরিবারের মধ্যে ধরো প্রত্যেকের মা, বাবা, দাদু এবং ঠাকুমা, এরা নর্মাল আমরা ধরলাম যে এরাই হচ্ছে আমাদের পরিবারের মধ্যে আছে ঠাকুমা। তো এরা থাকছে পরিবারের মধ্যে, এবং সাথে সাথে থাকতে পারে কিছু পোষা প্রাণী। যেমন পোষা প্রাণীদের মধ্যে বলা যেতে পারে কুকুর, আমরা গ্রামের দিকে থাকলে সেখানে থাকবে গরু, এবং বেড়াল। আমরা যদি ধরেই নেই বেড়াল বা বিড়াল, যেটা লিখতে পারো। তাহলে এই পরিবারের মধ্যে মা, বাবা, দাদু, ঠাকুমা, এরা মানুষ, এবং কিছু প্রাণী, পোষ্য প্রাণী আছে যারা একসাথে থাকে, সেটাকে আমরা বলবো বাড়ি। কারণ পরিবারের বাড়ির মধ্যে সবাই এরা থাকে। তাহলে তোমরা পরিবারটাকে যদি তোমরা অ্যাটমের সাথে কম্পেয়ার করো, যে অ্যাটম একটা সিস্টেম, সেটা পরিবারের সাথে কম্পেয়ার করা হচ্ছে, তার মধ্যে পরিবারের মধ্যে যেমন বাড়িতে থাকে মা, বাবা, দাদু, ঠাকুমা,
যারা মানুষ মানে তাদেরকে প্রোটনের সাথে কম্পেয়ার করো, আর পোষ্য প্রাণীদেরকে নিউটনের সাথে কম্পেয়ার করো, কারণ নিউটন আধানহীন। আর বাবা মা এরা মানুষ, তাদের থেকে তোমরা প্রোটন হিসেবে কনসিডার করতে পারো। তাহলে বাড়িটা হয়ে যাবে নিউক্লিয়াস। তাহলে আমরা কি বুঝলাম? একটা পরিবার হচ্ছে একটা অ্যাটম, তার মধ্যে নিউক্লিয়াস হচ্ছে বাড়ি, বাড়ির মধ্যে মা বাবা দাদু ঠাকুমা হচ্ছে প্রোটন, এবং কুকুর বেড়াল ছাগল তারা হচ্ছে নিউট্রন। আমরা এখানেই থাকবো, আর বেশি কম্পেয়ার করতে যাবো না, অনেকে অনেক খারাপ মানে বের করতে পারে। যাই হোক, তো আমরা চেষ্টা করলাম বোঝার যে একটা পরিবারকে কি দিয়ে ডিফাইন করব? বাড়ি। পরিবারটাকে ডিফাইন করব বাড়ি, এবং বাড়ি, যখন বাড়ি ডিফাইন করে ফেলছি যে বাড়ির মধ্যে তাহলে কে কে আছে, একই রকম ভাবে বাড়িটাকে আমরা নিউক্লিয়াস বলবো, যে নিউক্লিয়াসের মধ্যে কে কে আছে, প্রোটন এবং নিউক্লিয়াস, প্রোটন এবং নিউট্রন আছে, নিউট্রন। এবার প্রশ্ন হচ্ছে এই নিউক্লিয়াস বাড়ির, বাড়িতে তো বাড়িটা হচ্ছে নিউক্লিয়াস, এবার এই পরিবারের ছেলে মেয়েরা কোথায় সেইটা আমাদেরকে বুঝতে হবে। ছেলে মেয়েরা তারা পড়াশোনার জন্য বাড়ির বাইরে আছে। ছেলে মেয়েরা কি আছে? আউট অফ নিউক্লিয়াস, মানে বাড়ির বাইরে। এবারে আমি বললাম যে ছেলেমেয়েরা কোথায় আছে? বাড়ির বাইরে, কিন্তু কোথায়? একই রকম আমাদের জায়গাটা দাঁড়িয়ে যাচ্ছে, ইলেকট্রন আছে নিউক্লিয়াসের বাইরে, কিন্তু কোথায় সেটা আমরা এখনো বুঝতে পারছি না। তাহলে আমরা প্রথমে বুঝবো ছেলে মেয়েরা কোথায় অ্যাকচুয়ালি আছে, সেটা বুঝবো, তারপরে আমরা কানেক্ট করার চেষ্টা করব। ধরো মেয়েটা আছে সামনেই, ধরো মেদিনীপুরতে, আর ছেলেটা আছে একটু দূরে কলকাতাতে। কলকাতা। তাহলে কি হলো? দুটো জায়গার নাম আমরা উল্লেখ করলাম, ছেলেটা এবং মেয়েটাকে ডিস্টিংগুইশ মানে পার্থক্য করার জন্য বা বোঝার জন্য, ক্লিয়ারলি দুজনকে আলাদা আলাদা ভাবে বোঝার জন্য আমাদের কি প্রয়োজন হলো? দুটো জায়গা, প্লেস, জায়গার প্রয়োজন হলো। তাহলে তাদেরকে বোঝানোর জন্য আমাদের জায়গার প্রয়োজন হচ্ছে। তো একই রকম ভাবে নিউক্লিয়াসের বাইরে যে ইলেকট্রনগুলো ঘুরছে, সেই ইলেকট্রনগুলো একটা জায়গায় থাকে, এটাকে বলে রিজিয়ন। আমরা পরে আসবো রিজিয়ন ব্যাপারটাতে। তো এই জায়গাগুলোকে নাম দিতে হবে, তাহলে তো আমি বলতে পারবো যে এই ইলেকট্রনটা, প্রথম দুটো ইলেকট্রন বাইরের এই জায়গাতে আছে। তাহলে সেই জায়গাগুলোকে নাম দেওয়া হয়েছে কক্ষ। তাহলে ইলেকট্রন কোথায় থাকবে? ওই জায়গাগুলোর নাম বলা হবে, সরি, কক্ষ। তো ইলেকট্রন কোথায় থাকবে? কক্ষ বা সেল। তাহলে এই সেলগুলোর নাম কি? একই রকম ভাবে মেদিনীপুর এবং কলকাতা হয়ে যাবে সেলের নাম। তো আমরা পরের দিন আসবো, যখন কক্ষ, যখন n এর ভ্যালু 1 হবে তখন কক্ষটাকে বলা হবে বা সেলটাকে বলা হবে কে সেল, আর n এর ভ্যালু যখন 2 হবে তখন সেটাকে, সেই কক্ষটাকে বলা হবে এল সেল। তাহলে ছেলেটা থাকছে কলকাতাতে, মেয়েটা থাকছে মেদিনীপুরে। তো দুটো দুজন বাড়ির পরিবারের দুটো সদস্য যারা বাড়ির বাইরে থাকে তাদেরকে বোঝানোর জন্য, তারা যেহেতু থাকে আলাদা আলাদা জায়গায়, তাদেরকে বোঝানোর জন্য দুটো আলাদা জায়গার প্রয়োজন হলো, কলকাতা মেদিনীপুর। একই রকম ভাবে ইলেকট্রনরা যদি প্রথম কক্ষে থাকে তখন তাদেরকে বোঝানোর জন্য আমরা বলবো যে n=1 কক্ষ বা কে সেলের মধ্যে আছে। আর যদি বাইরে দ্বিতীয় সেলে থাকে তখন বলা হবে n=2 এল সেলের মধ্যে আছে। যেমন কার্বনের ক্ষেত্রে, কার্বনের যে 6টা ইলেকট্রন, তার মধ্যে প্রথম দুটো ইলেকট্রন থাকছে আমার n=1 সেলে, এবং পরের 4টি ইলেকট্রন থাকছে n=2 এল সেলের মধ্যে। তাহলে এই দুটো ইলেকট্রনের সাথে এই 4টি ইলেকট্রন আমরা পার্থক্য করতে পারবো, যে প্রথম দুটো ইলেকট্রন যেটাকে আমরা বলছি কে সেলের মধ্যে আছে, পরের দুটো ইলেকট্রন আছে এল সেলের মধ্যে। এবং এর পরের দিন আমরা আসবো ভালো করে, এর পরের দিন আমরা আসবো যে এই 4টি ইলেকট্রন n=2 কক্ষের মধ্যে কিভাবে আছে, n=2 কক্ষের মধ্যে কিভাবে আছে। যেমন ছেলেটা যদি ধরে নাও, ওই পরিবারের দুটো ছেলে দুজনেই কলকাতাতে আছে,
ধরে নাও দুটো ছেলে বয়স, তো দুজনেই কলকাতাতে আছে, কিন্তু একজন আছে, সাপোজ ধরো একজন আছে যাদবপুরতে, আর একজন আছে শ্যামনগর। আর দুজন যে আলাদা আলাদা, দুজন কিন্তু কলকাতা, মানে একটা কক্ষতেই আছে, n equals to 2, একটা পার্টিকুলার কক্ষতেই আছে, দুজনেই সেম কক্ষতেই আছে, n equals to 2 কক্ষতে আছে, মানে এল কক্ষতেই আছে, এল সেলের মধ্যে আছে। কিন্তু তারপর তারা আরেকটু ভেতরে গিয়ে যদি খবর আরো ভালো করে বুঝতে যাই, দুজনকে যদি আলাদাভাবে দেখতে যাই যে, দুজন, একজন ছেলে কোথায় আরেকজন ছেলে কোথায়, তখন আমাদের প্রয়োজন হচ্ছে আরো দুটো জায়গার নাম। তখনই আমরা দেখবো কক্ষের মধ্যে কিরকম উপকক্ষ থাকে। কক্ষের মধ্যে কিভাবে উপকক্ষ থাকে, যেমন কে n equal to 2 জন্য এল সেলের মধ্যে দুটো উপকক্ষ হবে, 2s এবং 2p। তাহলে 2s এবং 2p দুটো উপকক্ষ। এবারে চারটে ইলেকট্রনের মধ্যে দুটো ইলেকট্রন আছে 2s উপকক্ষে, সাবসেলে, সাবসেল বলা হয় এদেরকে, আর দুটো ইলেকট্রন আছে 2p সাবসেলের মধ্যে। এবং ক্লাস 12 এর জন্য তোমরা জানো এই 2p উপকক্ষের মধ্যে আবার তিনটে অরবিটাল আছে, তো আমরা ক্লাস 11 এর জন্য একদম গোড়া থেকে শুরু করব, যে কিভাবে কক্ষের মধ্যে উপকক্ষের মধ্যে অরবিটাল আছে এবং তার মধ্যে কিভাবে ইলেকট্রন থাকে। তাহলে আজকে আমরা কি বুঝলাম, আগে যেটা আমরা বুঝলাম সেটা হচ্ছে, আমরা একটা বাড়ি প্রথমে মাথার মধ্যে আনবো, যে বাড়ির মধ্যে কে থাকছে, মা, দাদু, ঠাকুমা এবং কুকুর, গরু, বেড়াল, তারা থাকছে। তো আমরা এই বাড়িটাকে ভাববো যে বাড়িটা হচ্ছে আমার নিউক্লিয়াস, অ্যাটমের নিউক্লিয়াস। এর মধ্যে প্রোটন আছে, নিউট্রন আছে। আর বাড়ির বাইরে ছেলে মেয়েরা তারা হচ্ছে ইলেকট্রন, তারা ঘোরাঘুরি করছে বাড়ির বাইরে। এবং তারা কোথায় আছে, ইলেকট্রনটা কোথায় আছে। তো ইলেকট্রনদের কোথায় আছে সেটা বোঝার জন্য, যেমন কিছু ছেলে মেয়েদেরকে বোঝার জন্য এখানে জায়গার প্রয়োজন হলো মেদিনীপুর, কলকাতা, সেরকম ইলেকট্রনকে বোঝার জন্য প্রথমে সেল, কক্ষের প্রয়োজন হবে। আচ্ছা, তারপর যদি দুটো ছেলে কলকাতায় থাকে, মানে দুটো ইলেকট্রন যদি একই কক্ষকে থাকে, তাহলে তারা আবার কোন উপকক্ষে আছে সেটা আমাদেরকে বুঝতে হবে, তার উপকক্ষের পরে বুঝতে হবে কোন অরবিটালতে আছে। তো এইভাবে তোমরা কানেক্ট করার চেষ্টা করবে। আমি একবার ভালো করে সামারি করছি, যে ধরো কলকাতা, কলকাতাতে দুজন ছেলে আছে, 2 বয়েজ, তাহলে কলকাতা হবে আমার কক্ষ। কলকাতার মধ্যে দুটো ছেলে, দুটো আলাদা আলাদা জায়গা আছে, একজন আছে যাদবপুর, আর একজন আছে শ্যামনগর। তাহলে এই দুটো জায়গাকে নাম বলা হবে উপকক্ষ। তাহলে কক্ষকের মধ্যে থাকবে উপকক্ষ। এরপর যাদবপুরের মধ্যে ধরে নাও ছেলেটা সায়েন্স, কেমিস্ট্রি নিয়ে পড়ছে, না ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছে, না নর্মাল আর্টস নিয়ে পড়ছে, কোন ব্রাঞ্চ নিয়ে পড়ছে সেটা বোঝার জন্য উপকক্ষকের মধ্যে অরবিটাল চলে আসবে, যে কোন অ্যাকচুয়াল পার্টিকুলার সাবজেক্টটা নিয়ে পড়ছে যাদবপুর ইউনিভার্সিটিতে, সেটা বোঝার জন্য ওই পার্টিকুলার সাবজেক্টটার নাম আসবে, যে সায়েন্সে পড়ছে না আর্টসে পড়ছে না ইঞ্জিনিয়ারিং পড়ছে। তাহলে সেরকম ভাবে উপকক্ষের মধ্যে অরবিটাল চলে আসবে, এবং অরবিটালের মধ্যে মানে ওই পার্টিকুলার সাবজেক্টে ছেলেটা পড়ছে, তাহলে অরবিটালের মধ্যে ইলেকট্রন থাকবে। আর কক্ষটা কোথায় এলো, কক্ষটা এলো অ্যাটমের মধ্যে, অ্যাটমের মধ্যে, মানে অ্যাটমের মধ্যে, অ্যাটমটা হচ্ছে পরিবার, অ্যাটমের মধ্যে পরিবার, পরিবারের মধ্যে অ্যাটমটা হচ্ছে পরিবার, পরিবারের মধ্যে বাড়ি থাকবে, বাড়িটাকে আমরা বলবো নিউক্লিয়াস, নিউক্লিয়াস। আর এই বাড়ির বাইরে, নিউক্লিয়াসের বাইরে কক্ষ থাকবে, এবং সেই কক্ষের মধ্যে থাকবে উপকক্ষ, উপকক্ষের মধ্যে থাকবে অরবিটাল, সেই অরবিটালের মধ্যে থাকবে ইলেকট্রন। তাহলে আমরা সোজা কথা বলতে পারি, বাড়ির বাইরে যেখানে ইলেকট্রন গুলো ঘোরাঘুরি করছে, বাড়ি বা নিউক্লিয়াস, বাড়ির বাইরে ছেলে মেয়েরা আছে তাদেরকে ইলেকট্রন বলবো, এবং তারা এই নিউক্লিয়াসের বাইরে যে
জায়গাগুলোতে আছে সেই জায়গাগুলোকে আমরা কি নাম দেবো? কক্ষ। এবং কক্ষের মধ্যে থাকবে উপকক্ষ, উপকক্ষকের মধ্যে থাকবে অরবিটাল, এবং সেই অরবিটালের মধ্যে ইলেকট্রন থাকবে। তো আশা করি ক্লাস 12 এর ছেলে মেয়েরা তোমরা কিন্তু পরিষ্কার বুঝতে পারলে যে ইলেকট্রন কোথায় থাকে অ্যাটমের মধ্যে। অ্যাটম মাথার মধ্যে কার্বন অ্যাটম, কার্বনটা কিভাবে লেখা হয়েছে? C612। তাহলে 6টা প্রোটন, 6টা নিউট্রন থাকছে নিউক্লিয়াসের মধ্যে, আর 6টা ইলেকট্রন নিউক্লিয়াসের বাইরে ঘুরছে। কোথায় ঘুরছে? কক্ষের মধ্যে ঘুরছে, সেল এবং সাবসেল এবং অরবিটাল। তো এইটা বোঝানোর চেষ্টা করলাম, ভালো করে বোঝার চেষ্টা করবে, কারণ অর্গানিক কেমিস্ট্রিতে এই ইলেকট্রন নেই সবসময় চলে, ইলেকট্রনটাকে বুঝতে হবে যে ইলেকট্রনটা অ্যাটমের মধ্যে কোথায় ঘুরছে। তো আজকে এখানে থাকলো।